বড়বাবু পাপ্পু ও মৈত্রীকে খুঁজে ফেলল এবং তার স্বামীকে সেটা জেনে ফেললে অবশ্য সে গীতা ও স্বস্তিকের মাঝখানে চলে আসে বিষ্ণুদেব তার ভালোবাসা নিয়ে এবং বিচ্ছেদ হয়ে যায় স্বস্তিকের ভালোবাসার সমস্ত কিছু গীতার সাথে। বন্ধুরা, আমরা গীতা এলের চলন্ত পর্বে দেখতে পাবো যখন বড়বাবু দায়িত্ব নেয় এবং বলে আমি খুঁজে বার করব পাপ্পুকে ও মৈত্রীর স্বামীকে। তখনই মৈত্রীদেব সে কথা বুঝতে পেরে যায় এবং সে সঙ্গে সঙ্গে অগ্নিজিৎকে বলে আপনার কত কোটি টাকা লাগবে আমাকে বলেন, আমি সমস্ত কিছু আপনাকে দিচ্ছি। তখন অগ্নিজিৎবাবু বলে আপনার স্বামীকে আমাকে একটু বলবেন, এটা আমার জানা খুবই দরকার এবং আমাদের মেহেকের স্টেটমেন্টে পুরো খেলাটা ঘুরে গেছে, যার কারণে আমাদেরকে বলতে হবে আপনার কে আপনার স্বামী, আপনার স্বামীর নাম কি এবং পাপ্পুকে আপনি কীভাবে মেরেছেন এবং কীভাবেই বেশি নিখোঁজ হয়েছে, সমস্ত ঘটনাটা আমাকে খুলে বলুন। তখনই অগ্নিজিৎকে ধমকি দেয়, বলে মৈত্রী আপনি আমার কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছেন এবং আপনি গাল চুরি করেন, সব কিছু করেন, আমি সেগুলো সব বাইরে রিভিল করে দেবো, আপনিও ফেঁসে যাবেন আমিও ফেঁসে যাব। তখন অগ্নিজিৎবাবু বলে এমন কিছু করবেন না আপনি, প্লিজ আমাকে বাঁচতে দিন এবং আপনার জন্য আমি লড়াই করছি, পরিবারের মাঝখানে থেকেও সব কিছু হারিয়ে গিয়ে করছি। এবং তখনই গীতার সামনে চলে আসলে গীতাকে এক ঠাঁটিয়ে চড় মেরে অগ্নিজিৎ এবং বলে তুমি এ পরিবার থেকে প্রয়োজন পড়লে বার হয়ে যাও এবং তুমি সন্তান নিঃসন্তান করে দাও, তাও ঠিক আছে, কিন্তু তুমি কেসটা ছেড়ে দাও। তখনই স্বস্তিক এসে বলে বাবা তুমি কী কথা বলছো। তখন অগ্নিজিৎ বলে হ্যাঁ, তোর বউ কোনো কিছু মানছে নাকি, তোর বউ ভুলে গেছে আসলে সে তার কার বউ এবং কার বাড়ির সাথে সে সম্পর্ক রেখেছে এবং কে তার শ্বশুরমশাই কোন বাড়ির সে বৌমা। সে মুখার্জি পরিবারকে ছেড়ে এবং বিষ্ণুর সাথে সম্পর্ক গড়বে বলে হয়তো এমন করছে। বিষ্ণুর সাথে সে অবৈধ সম্পর্ক সৃষ্টি করার জন্য উন্মুক্ত হয়ে গেছে, নাহলে সে বারবার বিষ্ণুর পারিবারিক সম্বন্ধের মধ্যে ঢোকে বা বিষ্ণু নদীর কাছে গিয়ে ঝগড়া সৃষ্টি করছে, তার মাঝখানে গীতা কেন বারবার বাধা দিচ্ছে। তখন গীতা বলে ওটা আমাকে বাধা দিতে হবে কারণ বাবা ও আমি এখন ওকে বেল করিয়ে এনেছি, ওকে পার্মানেন্ট বেল তুমি করাতে পারিনি এবং পার্মানেন্ট ও এখনও ছাড়া পায়নি। তখন অগ্নিজিৎবাবু বলে আমি বুঝতে পেরেছি তুমি আর ভালোবাসছো আস্তে আস্তে বিষ্ণুদেবকে। তখন সে কথা শুনে স্বস্তিকের মনে দ্বিধাবোধ হয় এবং সে বলে তুমি গীতা আর কেসটাতে বিষ্ণুদেবের সাথে থাকো না, ছেড়ে দাও ওকে এবার। তখন গীতা বলে তুমি কী সব বলছো স্বস্তিকবাবু, এমন বলো না, আমি পারবো না কেসটাকে মাঝখানে ছেড়ে সে। তখনই গীতার পেটে ব্যথা অসুস্থ শরীর হয় এবং গীতা শরীর অবস্থা সে ভেঙে পড়লে তখন মুখার্জি পরিবার সবাই মিলে গীতাকে ট্রিটমেন্ট করে বেড সাইন করে থাকতে বলে এবং বলে বেড রেস্ট নিতে। তখনই কোর্টের হিয়ারিং হয় এবং গীতা বেড রেস্ট ছেড়ে চলে গেলে তখন অগ্নিজিৎবাবু বিষ্ণুদেবের ও গীতার সম্পর্কটা পারমানেন্ট ধরে নেয় এবং স্বস্তিকবাবুও তাই বিশ্বাস করে নেয়, কারণ সে বেড রেস্ট থাকা অবস্থায় কেন বাইরে গেল সে কথা নিয়ে সে চিন্তিত হয়ে গেলে অবশ্য সে গীতা ও স্বস্তিকের সম্পর্ক ভাঙন সৃষ্টি হয় বিষ্ণুদেবের কারণে এবং মৈত্রী দেবীর আসল পরিচয় বড়বাবু এনে গীতার সামনে তুলে ধরে। বন্ধুরা, এবার গীতা জিততে পারবে নাকি থেকে বেড রেস্ট করে রেখে দেবে স্বস্তিকবাবু ভালোবাসার বাহানা দিয়ে, কী হয় সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।